আসসালামু আলাইকুম ভাইয়া, ভালো আছেন? আমার বিষয়টা হচ্ছে দর্শকের ভাবনায় টি-20 ওয়ার্ল্ড কাপে কাকে চাচ্ছেন ওপেনিং ব্যাটসম্যান? আসলে ব্যক্তিগতভাবে বললে দর্শকের ভাবনা থেকে আপনি বলতে পারেন না, আমরা তো খেলা বিশ্লেষক না। আমি আমার মতো চাইলে ওর মতো চাইলে আপনাদের মতামতটা আমি জানতে চাচ্ছি আর কি। আমাদের মতামতের চেয়ে বিচারকদের মতামত বা যারা বিশ্লেষক নির্বাচক আছেন তাদের আসলে ক্রিকেট মেধা, আমাদের ক্রিকেট মেধা নাই। আমরা হয়তো বুঝি যে একটা 6 মারলে সে ভালো, আরেকটা না মারলে সে ভালো না। যারা অ্যাকচুয়ালি ক্রিকেট মেধা তারাই তো নির্বাচকে আছে, তারা যারা দিবে সেটাই বেটার। হয়তো কোনো একটা খেলোয়াড়ের বাজে ফর্ম থাকতে পারে, আরও বাজে কিছু থাকতে পারে, বাজে ফর্ম, বাজেভাবে খেলা হয়, সবসময় তো সবাই একরকম খেলে না। যেটা হচ্ছে তবে অবশ্যই যার ফর্ম আছে ভালো কেউ আছে আপনার মতে। আশা করি না, আমার কোনো মত নাই যে বেটার চয়েস করবে নির্বাচকটা, তার উপরই বিশেষ আমাদের আছে। তাই তো আমাদের বিসিবি থেকে তো এই জন্য নির্বাচক দিচ্ছে, তাই না? আচ্ছা, ধন্যবাদ ভাই। আপনার ভাবনায় টি-20 ওয়ার্ল্ড কাপে ওপেনিং ব্যাটসম্যান হিসেবে কাকে চাচ্ছেন? বলতে পারতেছেন না? আসসালামু আলাইকুম ভাই, আমার একটা সাক্ষাৎকার দেওয়া লাগবে। আচ্ছা, টি-20 ওয়ার্ল্ড কাপে ওপেনিং ব্যাটসম্যান হিসাবে আপনারা কাকে চাচ্ছেন? বাংলাদেশে জি বাংলাদেশে। তো ভাই এনামূলক বিজয়ী নিতে পারে। ব্যাকআপ ওপেনার হিসেবে কাকে চাচ্ছেন আপনি? আপনার মতো ইনামূলক বিজয়। স্কোয়াডে তো এনামূলক বিজয়ের সম্ভাবনা খুব কম দেখা যাচ্ছে, কিন্তু ডিপিএলে তো সেরা রান সম্ভবত এনামূলক বিজয়ের। ভালো খেলা ভাইয়া, হ্যাঁ বলতে পারতেন। আচ্ছা, ধন্যবাদ। আসসালামু আলাইকুম ভাইয়া, একটা সাক্ষাৎকার নেওয়ার জন্য আসতে চাচ্ছিলাম। আমি বলি আপনি হ্যাঁ না আমি ওই বলতে চাচ্ছিলাম যে টি-20 ওয়ার্ল্ড কাপে ওপেনিং ব্যাটসম্যান হিসেবে ভাইয়া বলেন। ভাইয়া বলো, তুমি বলো না, যে যারা বলেন সমস্যা নেই। আচ্ছা, টি-20 ওয়ার্ল্ড কাপে ওপেনিং ব্যাটসম্যান হিসেবে আপনারা কাকে যাচ্ছেন বাংলাদেশের? কেন ভাই? আসসালামু আলাইকুম ভাইয়া। টি-20 ওয়ার্ল্ড কাপে ওপেনিং ব্যাটসম্যান হিসেবে বাংলাদেশের আপনারা কাকে যাচ্ছেন? আপনার মতামত? জি, সৌম্য সরকার আর লিটন দাস। ব্যাকআপ ওপেনার হিসেবে কাকে যাচ্ছেন? সঞ্জিত তামিম। আচ্ছা, ধন্যবাদ। আসসালামু আলাইকুম ভাইয়া, ভালো আছেন? জি ভাইয়া, ভালো আছি ভাইয়া। আমি বলতে চাচ্ছি সিস্টার একটু চালিয়ে যে টি-20 ওয়ার্ল্ড কাপে ওপেনিং ব্যাটসম্যান হিসাবে বাংলাদেশের কাকে চাচ্ছেন আপনারা? জি, তানজিদ তামিম, সৌম্য সরকার, লিটন কুমার দাস নয় কেন? ফর্ম নাই, ঠিক আছে। আচ্ছা, লিটন কুমার দাস কি তাহলে পূর্ণ সদস্যের স্কোয়াডে চান, নাকি তাকে অব্যাহতি দেওয়া হোক? পূর্ণ স্কোয়াডে চাই। আচ্ছা, ঠিক আছে। আর আপনার মতে? আমার মতে ওপেনিং খেলবে তানজিদ তামিম, সৌম্য সরকার। তানজিদ তামিম, সৌম্য সরকার। লিটন কুমার দাস অফ ফর্মে আছে, যেহেতু এখন সামনে ওয়ার্ল্ড কাপ আসছে, রাখা উচিত, কিন্তু স্কোয়াডের মধ্যে থাকবে। আপনার মতে? আমার মতে পিছনে নামানো ওনার যদি মাঝামাঝি একটা টাইমে সারা বাচ্চা যদি নামায় ওই সুবিধাটা বাংলাদেশ খুব ভালো করবে। কারণ মাহমুদুল্লাহ ভাইয়ের পারফরমেন্স খুবই ভালো। আপনার যেটা বিগত খেলাধুলাতে মাহমুদুল্লাহ ভাই খুব ভালো করতে। ব্যক্তিগতভাবে মাহমুদুল্লাহ ভাইকে আমি সাপোর্ট করি, যাতে ওনার গেম যেন 4 অথবা 5-এর দিকে নামানো হয়। আচ্ছা, মেহেদী হাসান মিরাজ টি-20 ওয়ার্ল্ড কাপের স্কোয়াডে নেই, তবে নাজমুল হোসেন শান্ত ক্যাপ্টেন, কোন বিবেচনায়? আপনাদের মতামত বলবেন। আমার মতো তো মেহেদী হাসান মিরাজ অবশ্যই ওয়ার্ল্ড কাপের যোগ্য দাবিদার। আপনারা লাস্টে ইন্ডিয়ার সাথে যে ম্যাচটা খেলছিল, কত সাহস অনেক, হ্যাঁ সাহস আছে, ভালো আছে। হ্যাঁ। দলের সাথে উচিত ছিল, ঠিক আছে, বাদ দিতে এটা। আচ্ছা, নাজমুল হোসেন শান্ত কোন বিবেচনায় ক্যাপ্টেন হিসেবে টি-20 ওয়ার্ল্ড কাপ খেলবেন? আপনার মতামত? এটা ভোট বলতে পারবে, আপনার এই ব্যাপারে কোনো মত? ভোটের সিদ্ধান্ত। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ভাইয়া, একটা সাক্ষাৎকার দেন আমাকে ভাই। টি-20 ওয়ার্ল্ড কাপে বাংলাদেশের ওপেনিং ব্যাটসম্যান হিসাবে আপনারা কাকে যাচ্ছেন? লিটন। আর কে?
লিটন পছন্দ, একজন দিয়ে তো ওপেনিং হয় না, ওপেনিং তো দুইজন। তামিম তামিম তো নেই। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ ভাই, ঠিক আছে। আসসালামু আলাইকুম, ভাইয়ারা ভালো আছেন? ভাইয়া ভাইয়া ভালো আছেন? ভাইয়া আমার একটা সাক্ষাৎকার দেন আপনারা। টি-20 ওয়ার্ল্ড কাপে বাংলাদেশের ওপেনিং ব্যাটসম্যান হিসেবে কাকে যাচ্ছেন আপনারা? আমি একটা দর্শক জরিপ নিচ্ছি আর কি। লিটন আর সৌম্য, তানজিদ করতে পারে। তাহলে ওপেনিংয়ে কাকে চাচ্ছেন? আর ব্যাকআপ ওপেনার কে? হ্যাঁ, ব্যাকআপ কে? আর তানজিদ। হ্যাঁ হ্যাঁ, তামিম বলতে সেটা তো অসম্ভব, সেক্ষেত্রে না। উনি তো ওনার অভিমান নিয়েই আছেন। আচ্ছা, আরেকটা প্রশ্ন, মেহেদী হাসান মিরাজ টি-20 ওয়ার্ল্ড কাপে নেই কেন? আর নাজমুল হোসেন শান্ত কোন বিবেচনায় টি-20 ওয়ার্ল্ড কাপের ক্যাপ্টেন? এত বড় প্রশ্ন জবাব দেওয়ার মতো ভাইয়া বলতে পারবেন? অলরাউন্ডার আমরা থেকেই ক্যাপ্টেন্সি করে আসছেন এবং খেলে আসছেন। কোন বিবেচনায় টি-20 থেকে মানে বাদ দিয়ে রাখছে এবং নাজমুল হোসেন শান্তকে যে ক্যাপ্টেন করছেন, উনি তো অফ ফর্মে আছেন। উনি তো ইদানিং অফ ফর্মে আছে, এটা এটা আসলে দেখা যাবে, বিবেচনা করা দরকার। আর আমাদের সবার চাওয়া মেহেদী হাসান মিরাজ উনি টি-20 বিশ্বকাপে আসুক, খেলুক। উনি একজন জেনুইন অলরাউন্ডার, উনি যথেষ্ট সাহস হয়েছে। ইন্ডিয়ার সাথে যে ঘরোয়া যে ম্যাচটা হয়েছিল, যে নবম উইকেট জুড়িতে মুস্তাফিজকে নিয়ে তিনি ইন্ডিয়ান ম্যাচটা ধরি, তাহলে আমরা ওই দেশে আসতে জেনেছিলাম যে আমার দেশে হেরে যাবো। জি মেহেদী হাসান মিরাজ তিনি খেলাটা শেষ পর্যন্ত নিয়ে গেছেন এবং বাংলাদেশকে জয় করছেন। সেই হিসেবে আমরা চাই মেহেদী হাসান মিরাজ বিশ্বকাপে আসুক, কারণ যেহেতু এখনো টি-20 স্কোয়াড ঘোষণা করা হয়নি, একটা সুযোগ আছে। তাহলে আপনারা কি চাচ্ছেন মেহেদী হাসান মিরাজ ফিরে আসুক? আপনারা বিবেচনা করে ভাইয়া কিছু বলবেন? আনতে পারেন। মেহেদী মিরাজের যে প্রশ্নটা আছে, জি। মেহেদী মিরাজের অলরাউন্ডার, ডাইনাস্টি বলার চাকরি আমাদের অলরাউন্ডার স্পিন বলার আছে অলরেডি, চাকরি বলার আছে, নিশাদ আছে, নিশাদের জায়গা নিশাদের পাওয়াইটা ফিনিশার, এই জন্য মেহেদী মিরাজকে না রাখতে পারি। আচ্ছা, এখন যে বিশেষ করে নাজমুল হোসেন শান্তর অফ ফর্মে রয়েছেন, কোন বিবেচনায় তিনি ক্যাপ্টেন বর্তমানে? এমন একটা দিনের অফর্ম থাকতেই পারে, বিরাট কোহলি 4 বছর পর সেঞ্চুরি করছে, অফর্ম থাকতেই পারে। কিন্তু নাজমুল হোসেন শান্ত 2023 সালে কিন্তু সেরা ব্যাটসম্যান, দেশের সেরা ব্যাটসম্যান, বর্তমানে অফর্ম থাকতেই পারে। ধন্যবাদ আপনার মতামতের জন্য। আসসালামু আলাইকুম, ভাইয়া ভালো আছেন? ভালো আছেন ভাইয়া? ভাইয়া আমি একটা সাক্ষাৎকার নিতে যাচ্ছিলাম। লিটন কুমার দাস কেন অটো চয়েস? আর ভাইয়া একটা সাক্ষাৎকার দেন। হ্যাঁ, মোদির নির্দেশ, কার নির্দেশ? মোদির নির্দেশে লিটন কুমার দাস অটো চয়েস না? ভাইয়া, লিটন কুমার দাস কোন বিবেচনায় টি-20 ওয়ার্ল্ড কাপের স্কোয়াডে থাকছেন? আপনি কি আপনার মতামত চাচ্ছি আমি, দর্শক মতামত। লিটন কুমার দাস তো পাওয়ার হিটার ব্যাটিং, মানে এখন অফর্মে আছে, তবেও তিনি অতীতে খুবই ভালো খেলছে বাংলাদেশের জন্য। জি, বাংলাদেশের জন্য অনেক কিছু। ওপেনার বর্তমানে তামিম নেই, তামিমের ব্রেকআপ হিসেবেও আমরা তানজিদ তামিম পেয়েছি এবং লিটন কুমার দাসকেও আমরা ওপেনিং হিসেবে, আর তার বিকল্প তো বাংলাদেশে এখন নাই। বাংলাদেশে তো লিটন কুমার বিকল্প কেউ নাই। কেন ইমরুল কায়েস নাই? ইমরুল কায়েস তো আছে, উনি তো অফ ফর্মে আছে। উনি অফ ফর্মে নাই, ওনাকে তো সুযোগই দেওয়া হয় না। অনেক দিন যাবৎ বাংলাদেশ ক্রিকেট দলের বাহির, হ্যাঁ, এটা বাহিরের খেলোয়াড় হঠাৎ করে বাংলাদেশের আন্তর্জাতিক ম্যাচে তাকে ইন করতে পারে। ঠিক আছে, ধন্যবাদ আপনার মতামতের জন্য। তবে সৌম্য সরকার তো বিশেষ করে ফর্মে রয়েছেন আমি মনে করি, কারণ লাস্ট নিউজিল্যান্ডের সফরে যে তিনি তার ক্যারিয়ার সেরা ইনিংস করে খেলেছেন। বিপিএলে ওপেনিং করেন, সে কখনো 4 নাম্বার, কখনো 7 নাম্বার, কখনো 5 নাম্বারে ব্যাট করে, হয়তো চান্স পেতেও পারে। আজকের ম্যাচের সম্ভাবনা তো রয়েছে যে সৌম্য সরকার নেই কেন, আজকে সাকিব এবং মুস্তাফিজ যখন আছে ওনারা চান্স পাইতে পারে না, ওনারা চান্স পেলে তো ওপেনিং যেই এটা তো হবেই না, কারণ উনি যখন 3টা ম্যাচ খারাপ করছে, হয়তো সামনে দিকে ভালো করতেও পারে, মিরপুরে তাদের হোম পেজ ভালো করতেও পারে। আচ্ছা, আমি আরেকটা প্রশ্ন করি ভাইয়াকে, যেহেতু আপনি ভালো বোঝেন।
মেহেদী হাসান টি-20 ওয়ার্ল্ড কাপে নাজমুল হোসেন শান্ত কোন বিবেচনায় ক্যাপ্টেন, আর মেহেদী হাসান মিরাজ কোন কারণে তিনি টি-20 ওয়ার্ল্ড কাপে নেই, এটার যুক্তিসঙ্গত ব্যাখ্যা দিন। দেখেন শান্ত বর্তমানে কর্ম থাকলেও উনি খুবই ভালো খেলেছে। বিপিএলে দেখেন টি-20 ম্যাচগুলো বিগত অনেকগুলো ম্যাচ ভালো খেলেছে এবং বিসিবি এবং বিসিবি কর্মকর্তারা ভালো মনে করে সুবিধায় ওনার টি-20 ওয়ানডে এবং টেস্টে ঠিক আছে। আর মেহেদী হাসান মিরাজ অবশ্যই ওনার জন্য আমরা খুবই দুঃখিত। ওনাকে এত অভিজ্ঞ অলরাউন্ডার ব্যাটসম্যান অলরাউন্ডার সাকিব আল হাসানকে কেন টি-20 ওয়ার্ল্ড কাপের অধিনায়ক দেওয়া হয় না? সাকিব তো দেখেন সাকিব উনি এখন বর্তমানে রাজনীতির মাঠে আছে। উনি হয়তো সবগুলো ম্যাচ থাকতেও পারে, ওয়ার্ল্ড কাপে নাও থাকতে পারে। অধিনায়ক হলে তো সবগুলো ম্যাচে ব্যাট করতে দিতে হবে। এই কারণে না, ওয়ার্ল্ড কাপ তো ছেলে খেলা না যে উনি সবগুলো ম্যাচে থাকতে পারেন, এটা তো ব্যক্তিগত জিনিস না যে যে যদি উনিকে খেলতে হয় তাহলে দেশের জন্য অবশ্যই খেলতে হবে। আমাদের আবেগ নিয়ে তো খেলার কারোই সুযোগ নেই, তাই না? সাকিব এখন দেখেন সাকিব তো এখন উনি দুই দিকে আছে, জি। রাজনীতির মাঠে আছে এবং খেলার মাঠে আছে। উনি সবগুলো ম্যাচে ইনভলভ নাও হতে পারে, জি। ঠিক আছে। কারণ একটা অধিনায়ক সবগুলো ম্যাচে ইনভলভ হতে হবে, সে ফিটনেস থাকতে হবে। আর বিসিবি কর্মকর্তারা তাকে যোগ্য মনে করছে, তাই ওনাকে ক্যাপ্টেন হিসেবে 3 ফরম্যাটে দিচ্ছে। ধন্যবাদ। ধন্যবাদ ভাই।